তিনটা কাজ ছাড়া জান্নাত কল্পনা করা অসম্ভব। কখনো সফলকাম হবেন না দুনিয়া এবং আখিরাতে। ধরে নেন আপনি মুসলমান, একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন, কিন্তু এই তিনটা কাজ কিন্তু আপনার লাগবেই। আর এই তিনটা কাজ যদি আপনি আপনার ইমানের জিন্দেগির সাথে, আপনার এই মুমিনী জিন্দেগির সাথে একেবারে অ্যাটাচ করে নেন, সম্পৃক্ত করে নেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিঃসন্দেহে জান্নাত দিবেন। এখন কি এই তিনটা কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, প্রথম জিনিসটি হলো তওবা। আপনি যদি ইসলাম কবুল করেন, মুসলমান যদি হয়ে থাকেন, ইমানের গণ্ডির মধ্যে যদি থাকেন, ছোটখাটো পাপ গুনাহ এটা কিন্তু আপনার জীবনে থাকবেই, কিন্তু যারা তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যেন তোমরা সফলকাম হতে পারো। সূরা নূরের 31 নম্বর আয়াত। সুতরাং সফলতা পেতে হলে অবশ্যই তওবা করতে হবে। তওবা ছাড়া সফলতা আসে না, জাহান্নাম থেকে মুক্তি আসে না। গুনাহ যে আল্লাহর কাছে আপনি মাফ চাইবেন, আল্লাহর কাছে যে মাফ পাবেন, চাওয়াটাই তো তওবা। যদি আপনি চাওয়ার মতো, ডাকার মতো, বলার মতো না বলেন, আল্লাহ কেন আপনার গুনাহ মাফ করবেন? সৎ কাজ যদি আপনি না করেন, আপনার গুনাহ কেন আল্লাহ মাফ করবেন? ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত। আপনি ভালো কাজ যত বেশি করবেন, আপনার গুনাহ তত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই জন্য ভালো কাজ আপনাকে বেশি করতে হবে, তওবা আপনাকে বেশি বেশি করতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াল্লাহি 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 তিনবার বললেন, আল্লাহর কসম, আল্লাহর নামে শপথ করছি, আল্লাহর নামে শপথ করে বলছি, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন ৭০ মাররাতান। প্রতিদিন ৭০ বারের বেশি আমি তওবা করি। এটা আমার নবী নিজে বলছেন, সুবহানাল্লাহ। তো আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, সেই নবী যদি ৭০ বারের বেশি তওবা করতে পারে, আপনার আমার তওবা করা কত বেশি প্রয়োজন, যে আমরা গুনাহের মধ্যে ডুবে আছি, তাই না? ২ নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলার মধ্যে বলছেন, দ্বিতীয় জিনিস হচ্ছে তাজকিয়ায়ে নফস, অর্থাৎ আত্মাকে পরিশোধিত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল হয়েছে যে আত্মশুদ্ধি অর্জন করেছে। আত্মশুদ্ধি ছাড়া কখনোই সফলতা সম্ভব না, ইবাদত, বিশুদ্ধ ইবাদত সম্ভব না, আত্মশুদ্ধি ছাড়া গুনাহমুক্ত জীবনযাপন সম্ভব না, আত্মশুদ্ধি ছাড়া আল্লাহর কাছে সম্মানিত হওয়া সম্ভব না, আত্মশুদ্ধি ছাড়া নবীজির সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা সম্ভব না। তাহলে ২ নম্বর কারণ, আপনি মুসলমান হতে পারেন, যদি আত্মশুদ্ধি না থাকে তাহলে আল্লাহর জান্নাতের জন্য আপনি কিন্তু এখনো উপযুক্ত না। এই জন্য আল্লাহর জান্নাতের জন্য আপনাকে কিন্তু উপযুক্ত হতে হলে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। এরপরে ৩ নম্বর, তৃতীয় জান্নাতের জন্য চাবিকাঠি হচ্ছে নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়বত, যারা বিনয়ের সাথে সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফলকাম মুমিন বলেছেন। সুতরাং আপনি মুসলমান হতে পারেন, আপনি নিজেকে ইমানদার দাবি করতে পারেন, কিন্তু এই ৩ কাজ ছাড়া কখনোই আপনি জান্নাতের আশা করতে পারেন না। সুতরাং তাওবা, সৎ কাজ, তারপরে আপনার আত্মাকে পরিশোধিত করা, এবং নামাজ যার ঠিক আছে তার জন্য জান্নাত আছে। এগুলো যার ঠিক নাই, হ্যাঁ একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু কত কোটি বছর জাহান্নামে যাবে, জ্বলবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ বুঝতে